जय हिंद, वंदे मातरम, भारत माता की जय। আজকে আমি সমস্ত বিজেপি কর্মীবৃন্দু এবং নেতৃবৃন্দুদের আমি কয়েকটা বার্তা দেব। যদিও আমি একটা সাধারণ বিজেপি ভক্ত ছেলে, আমি বলতে চাইছি রাত পোহালে ভোট, দ্বিতীয় দফার ভোটে বা প্রথম দফার ভোটে ভোট খুব ভালোভাবে করবে ইলেকশন কমিশনার, এটা 100% সত্য। প্রথম দফার ভোটের ফিগারটা দেখেছি, দেখার পরে সমস্ত কিছু একটা সমাধানে চলে গেছে। সমাধানে যাওয়ার পরে সত্যি কথা বলতে ভোট খুব ভালো হয়েছে। আমরা আশাবাদী আমাদের দল জিতবে, আমাদের নবান্ন দখল করার সময় এসে গেছে। তবে আমি একটা কথাই বলবো, যদি নবান্ন দখল করতে হয় কাউন্টিংয়ের সময় প্রত্যেকটা বুথে কাউন্টিং এজেন্ট দেওয়া লাগবে। আমি সমস্ত নেতৃবৃন্দদের, ছোট বড় সমস্ত বিজেপি ভক্তদের আমি বলছি, ওরা কিছু একটা খেলবে। ওরা নর্মাল একদিকে পারবে না তো আরেক দরজা খোলার চেষ্টা করছে। যা খবর আছে প্রত্যেকটা এজেন্ট, যত টাকা খরচা হোক, যত কিছু হোক, এজেন্ট যেন শো করা হয়। আমি অনুরোধ করব সমস্ত মণ্ডল সভাপতিদের আর সমস্ত মণ্ডল জিএসদের, আমি বলবো প্রত্যেকটা বুথে, যে বুথে আমাদের দুটো ভোট আছে, তাতেও যেন অন্তত এজেন্ট, কাউন্টিং এজেন্ট দেওয়া হয়। ইলেকশন একদম সাকসেসফুল হবে। ভোটিং মানুষ দেবে, দু হাত ভরে আশীর্বাদ করবে, আশীর্বাদটাকে ধরে রাখতে হবে। আমাদের কর্তব্য ধরে রাখা। তবে আমি একটাই বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বেজম্বা, মমতা বন্দ্যোপাধ্যায় ও রেন্ডির থেকেও খারাপ। ওকে কি বলবো, আমি কোনোদিন ভয় পাইনি। আমি যতদিন বিজেপিতে, আমি কোনোদিনও ভয় পাইনি। ওই ধরনের রেন্ডিদের কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। ও এক নম্বর চিটিংবাজ। ও মঞ্চে উঠেই বিজেপি আগে কামড় খাবে। বিজেপি কি করেছে আপনারা বিচার করুন, বুকে হাত দেয়া। বিজেপিরা আজ পর্যন্ত কোনো কারোর সঙ্গে দালালি করেছে এরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো? বলুন তো। মোদির আদর্শবাদী যে লোকটা, সংসার ধর্ম নেই, দেশই তার সংসার। যোগী আদিত্যনাথ দেখুন না, একের পর এক দেখুন না কি পরিস্থিতি। ভালোভাবে দেখুন, আপনারা সজাগ হন। এখনো বলছি, ভোটটা সঠিকভাবে করবেন। আর কাউন্টিং এজেন্ট, সমস্ত নেতৃবৃন্দরা সজাগ থাকুন। আর কন্ট্রোল রুমের দিকে, প্রত্যেক দিন কন্ট্রোল রুমে প্রত্যেকটা 3-4টে করে বিধানসভা এক এক জায়গায় কাউন্টিং হবে। সেখানে কমসে কম এক এক বিধানসভার 30 জন লোক করে সজাগ থাকতে হবে। প্রত্যেক দিন রাত্রে, দিন রাত পাহারা দিতে হবে। তার সেটিং করুন, প্রত্যেককে অনুরোধ করছি। রাজনীতি অত সোজা জিনিস নয়, যুদ্ধ করে সিংহাসন দখল করতে হয়। এটা পুরনো পরম্পরাই আসছে। তবে আমি একটা কথাই বলবো আপনাদের কাছে, সমস্ত মণ্ডল সভাপতি সজাগ হন। যা হয়ে গেছে হয়ে গেছে। অন্তত এই বছর 2026-এ বিজেপি মসনদে বসবে, এটা আমার গ্যারান্টি থাকলো। আমি সবাইকে ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।